সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও ওয়াশিংটনের বার্তা। কি সেই বার্তা? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এমন কথাই সরাসরি বলেছেন মার্কিন কংগ্রেসের 5 জন আইন প্রণেতা। প্রশ্ন হলো, এটা কি চাপ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য, নাকি সতর্ক পরামর্শ? কিভাবে দেখবো আমরা এটিকে? মার্কিন কংগ্রেসের এই যে 5 সদস্য, এরা হলেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগরি মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেনগা, একই উপকমিটির র্যাঙ্কিং সদস্য সিডনি কামলাগার ডোব, কংগ্রেসওম্যান জুলি জনসন এবং প্রতিনিধি টম সুজিও। এই 5 কংগ্রেসম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি লিখেছেন। চিঠির মূল বক্তব্য এক লাইনে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে এই যে সব বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে, আসলে কথাটা এরকম নয়, মানে সব বড় রাজনৈতিক দলকে নিয়ে বা সক্রিয় সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে সেটিকে একটি ভালো নির্বাচন বলা হবে। আর যদি বাইরে রেখে কোনো বড় দলকে, একটি দুটি বা তিনটি কোনো বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা গণতান্ত্রিক হবে না। এটি হচ্ছে মূল বক্তব্য। তারা লিখেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশ একটি সংকটময় সময় পার করছে, যেটি আমরা সবাই দেখছি, এবং সেই সময়ে মানে গত বছরের আগস্টের কথা তারা বলছেন, ইউনূস দায়িত্ব নিয়েছেন দেশের, এটাকে তারা স্বাগত জানিয়েছেন এই 5 কংগ্রেসম্যান। কিন্তু একই সঙ্গে তারা স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা, মানে কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল বা স্থগিত করা এবং সন্ত্রাস দমন আইনের দলকে কার্যত নিষিদ্ধ করা। যদিও কার্যক্রম নিষিদ্ধ বলা হয়েছে, আসলে আওয়ামী লীগ তো কিছু করতে পারছে না, সে কারণে কার্যত নিষিদ্ধ করা। এই যে সিদ্ধান্তগুলো, এটাকে তারা বলছেন যে ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন, সেটি যদি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, তারা বলছেন যে এই পরিস্থিতি, মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বা জাতীয় পার্টি বা অন্য কোন দলকে, আওয়ামী লীগের শরিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন যদি হয়, এটি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। মার্কিন কংগ্রেস সদস্যদের যুক্তি হলো, আগের নির্বাচনগুলো নিয়েও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন সেগুলো ফ্রি ও ফেয়ার ছিল না। বিশেষ করে 2014, 2018, 2024-এর নির্বাচনের কথা এই প্রসঙ্গে এসেছে, সেগুলো ফ্রি এবং ফেয়ার ছিল না। এটি দেশেও অনেক সমালোচনা আছে। এখন যদি দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক দলকে, মানে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি আবারও নির্বাচন হয়, তারা প্রশ্ন তুলছেন তাহলে এই নতুন নির্বাচন কিভাবে বিশ্বাসযোগ্য হবে? এর আগের নির্বাচনগুলোতে একটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে, আর দুটিতে করেনি। অনেকেই একটি কুতর্ক করেন যে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে করেছে, নির্বাচন হয়েছে, তারা অংশ নেননি, অপরাধ জারি হোক, এটি গণতন্ত্রের জন্য ভালো হয়নি। এটি এখন তো হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। তখনও আমরা এটি নিয়ে কথা বলেছি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণের কথা আমরা বলেছি, এবং এই কথাও বলেছি বিভিন্ন টকশোতে, বিভিন্ন যখনই কথা বলেছি আমরা বলেছি যে ক্ষমতাসীন সরকারের দায়িত্ব বেশি প্রধান বিরোধী দলকে নির্বাচনে সামিল করা। যাই হোক, এই চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মার্কিন এই 5 আইন প্রণেতা। তারা বলেছেন ব্যক্তিগত অপরাধের বিচার হতে পারে, কিন্তু পুরো একটি দলের উপর সামষ্টিক শাস্তি গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে যদি শেখ হাসিনার যে অপরাধ থাকে, তারা বলছেন যে এটির বিচার হতেই পারে, কিন্তু এটি দলকে, একটি সামষ্টিকভাবে একটি গোষ্ঠীকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে দেবেন, এটিকে তারা বলছেন যে গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠলে তারা বলছেন তা প্রতিশোধের চক্র তৈরি করবে, ন্যায় বিচার
কখনোই নিশ্চিত করবে না। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই 5 জন আপনি ধরে নিতে পারেন যে খুব শক্তপোক্ত মার্কিন নীতি নির্ধারক, এমন আপনি নাও ভাবতে পারেন, আমিও বলছি না। তারা পুরো যুক্তরাষ্ট্রের কথা বলছেন, মানে তারা যা বলছেন এটাই যুক্তরাষ্ট্র বলবে বা বলছে বা বলতে বাধ্য, বিষয়টি এমনও নয়। কারণ ওয়াশিংটনের মনোভাব তারা ব্যক্ত করছেন, বিষয়টি এমন মোটেই নয়। তাই বলে এই 5 জনের বক্তব্যকে এড়িয়ে যাওয়া কি ঠিক হবে? কারণ তারা যা বলছেন তা হলো যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়াকে, সামনে যেটা আসন্ন নির্বাচন, এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে, সামনে কিভাবে মূল্যায়ন করবে, 12 তারিখে যদি নির্বাচন হয়েও যায় এরপরে তারা এটিকে কিভাবে মূল্যায়ন করবে। যদি তারা বলে বসে যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি, অংশগ্রহণমূলক হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি, তখন? তাই এটাকে খুব লাইটলি, মানে হালকা ভাবে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে বাংলাদেশের জন্য। কারণ বুঝতে হবে ওয়াশিংটনের একটি বার্তা কিন্তু এই চিঠির মাধ্যমে স্পষ্ট। সেটা হলো গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে সব পক্ষের অংশগ্রহণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। এখন দেখার বিষয় ইউনূস সরকার এই চিঠিকে কিভাবে গ্রহণ করে। এটা কি বিদেশি হস্তক্ষেপ হিসেবে তারা দেখবে, নাকি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফেরানোর সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করবে? এটা তাদের ব্যাপার। তবে এর একটা রেডিমেড উত্তর হয়তো আমি দিতে পারি এখনই। তা হলো আজকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছু কথা বলেছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের। এটিকে আমি জবাব বলবো বা বিবৃতি বলবো, যাই নেন না কেন, সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন 5 আইন প্রণেতার চিঠির প্রসঙ্গে প্রশ্ন করে সরকারের অবস্থান, বিশেষ করে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চেয়েছিলেন। জবাবে প্রেস সচিব বলেছেন ইউনূস চিঠিটি দেখেননি, এ বিষয়ে জানেন না। আমি হতবাক না হয়ে পারছি না। আসলে এটি আশ্চর্য হবার মতো একটি ঘটনা। এখন দেশে যে সময়, রাজনীতির যে বাতাবরণ, যে অবস্থায় আছে সরকার, মার্কিন 5 আইন প্রণেতার চিঠি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত নন, এটি একটু অবাক লাগছে আমার কাছে। অথচ চিঠিটি তাকেই লেখা হয়েছে। দেশের অনেক পত্রিকায় এই চিঠির ছবি সহ সংবাদটি প্রকাশিত হয়েছে। তাহলে এটি তার দেখার কথা। কারণ আমরা জানি প্রধান উপদেষ্টার বিশাল প্রেস টিম রয়েছে। কেউ কি তাকে এ সম্পর্কে অবগত করেননি, প্রেস ক্লিপিং দেননি? এটা হতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। তাহলে কেন প্রেস সচিব বললেন প্রধান উপদেষ্টা এ সম্পর্কে জানেন না, চিঠিও দেখেননি? এটা কি খুব স্মার্ট উত্তর হলো? সত্যি কথা বলা হলো? এই জবাবের ইংলিশ ভার্সন, কারণ কাগজে এসছে, ইংরেজি কাগজেও এসছে, না এলেও বাংলা থেকে ইংরেজি করে এই তথ্য মার্কিনীদের কাছে পৌঁছতে তো সময় লাগার কথা নয় আজকালকার যুগে। তখন কি ভাববে তারা আমাদের এই সরকারকে, ইউনূসকে? অথচ প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, প্রেস সচিব বলছেন, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে এরকম একটা বিদেশি চিঠি সম্পর্কে সত্যিই যদি প্রধান উপদেষ্টা ওই সংবাদ সম্মেলন পর্যন্ত, আমি বিশ্বাস করি এতক্ষণে হয়তো জেনেছেন, যদি তখন না জেনে থাকেন, ওই সংবাদ সম্মেলন পর্যন্ত অবগত নাও হয়ে থাকেন, ব্যস্ততার কারণে, কোনো কারণে হতেই পারে, তাহলে প্রেস সচিবের এই জবাব দেওয়া কি খুব জরুরি ছিল? কারণ এই যে তথ্য তিনি দিয়েছেন এটা তো আগের সিদ্ধান্ত, আমরা জানি, দেশের মানুষ জানে। তাহলে এটি আবার আজকের এই প্রসঙ্গে প্রশ্নের বিপরীতে এটি আবারও বলা কি বাধ্যতামূলক ছিল? জানি না। আসলে অন্তর্বর্তী সরকারের মানে সব কাজ কারবার, কথাবার্তা, বিবৃতি আসলে সব সময় বুঝে ওঠা সম্ভব হয় না। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের জন্য ছোট দুটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দুটো কাছাকাছি কিন্তু আলাদা আলাদা উত্তর। কেউ একটির উত্তর দিতে পারেন, কেউ দুটির উত্তর দিতে পারেন। প্রশ্ন নম্বর 1, দেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে, আপনি কি তাকে গণতান্ত্রিক বলবেন? 2,
আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকারের বৈধতা কি দেশের সব মানুষের কাছে, সবার কাছে গ্রহণযোগ্য হবে? আপনার মতামত লিখুন কমেন্টে। আমি গত 1 মাস আগে আলোচনা করেছিলাম বাংলাদেশে আমেরিকান নিযুক্ত যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে ট্রেসি, ওনাকে পরিবর্তন করে বাংলাদেশে নতুন একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হবে। অলরেডি বাংলাদেশের সংবাদ মাধ্যমেও প্রচার হয়ে গিয়েছে 3-4 দিন আগে থেকে বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসনকে। তিনি এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসার কথা আছে এবং অনেক ইউটিউবার তখন আলোচনা করেছিল ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হওয়ার পরপরই বাংলাদেশে কিছু রাজনৈতিক পরিবর্তন হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, নির্বাচনের আগে ছাড়া বাংলাদেশে আহামরি কিছু রাজনৈতিক পরিবর্তন হবে না। ডক্টর ইউনূস গায়ের যুদ্ধই হলো এ পাতানো নির্বাচন দিয়ে দিবে এবং এই নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে দলের, ওইখানেই কিছু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা অনেক ইউটিউবার আলোচনাও করেছি যে আমেরিকার বিশেষ দূত বাংলাদেশে আসতে পারে আমেরিকার বার্তা নিয়ে, কিন্তু সেটা হয়নি। বরং আমেরিকার যে বিশেষ দূত আছে সার্জিও গোর, তিনি ভারতে অবস্থান করছে এবং তিনি ভারতের আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে অবস্থান করছে। তিনি গত 1 দিন আগে, আমরা সকলে অবগত আছি, ডক্টর ইউনূসকে ফোন করেছে। ডক্টর ইউনূসের সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অনেক বিষয় নিয়ে। ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশে এইরকম জঙ্গি আক্রমণের ব্যাপারও ওনার সাথে আলোচনা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারে কিভাবে হামলা হয়েছে, কি জন্য হামলা হয়েছে এবং দীপু মতো এই ধরনের যে সকল হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, এই সকল বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই সার্জিও গোর, আমেরিকার বিশেষ দূত। এবং বাংলাদেশের আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়েও কিন্তু ডক্টর ইউনূসের সাথে অনেক বিশদ আলোচনা হয়েছে এবং তিনি ফলাভাবেই ডক্টর ইউনূসকে বলেছে ফোনালাপের মধ্যে যে আগামী নির্বাচন যাতে ইনক্লুসিভ নির্বাচন হয়। আওয়ামী লীগের কথা উল্লেখ করেননি, মানে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয় এবং নির্বাচন কি সঠিক সময় হবে নাকি সেটার ব্যাপারও আলোচনা করা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস ক্লিয়ারলি বলে দিয়েছেন, এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, সঠিক সময়ে বাংলাদেশে নির্বাচন হবে। তার মানে বোঝা যাচ্ছে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, এই নির্বাচন আটকাতে পারছে না এবং আওয়ামী লীগও ওই রকম সংগঠিত হতে পারছে না যে রাজপথে নেমে এই নির্বাচন আটকে দিবে। কারণ গত 22শে ডিসেম্বর আমরা রাশিয়ার নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশের মধ্যে আলেকজান্ডার কোজিন, তিনিও কিন্তু এই নির্বাচন আটকে দিবে বা প্রেসার ক্রিয়েট করবে এরকম বক্তব্য ওনারও দেখিনি। এবং এই যে আমেরিকার বিশেষ দূত সার্জিও গোর ডক্টরের সাথে ফোন আলাপ হয়েছে, সেখানেও কিন্তু আমরা এই সকল বিষয়ে খুব বেশি প্রেসার ক্রিয়েট করেছে বা নির্বাচন আওয়ামী লীগ ছাড়া না হোক এই ব্যাপারে কোনো আলোচনা দেখিনি। তার মানে বিশ্বের বড় বড় বাঘা শক্তিরও চাচ্ছে এই নির্বাচন হয়ে যাক। এই নির্বাচন হওয়ার পরে আগামীতে রাজনৈতিক যে সরকার আসবে তার সাথে সকল কিছুই হবে এবং সকল রাজনৈতিক পট পরিবর্তন কিভাবে করা হবে, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি ফিরবে কিভাবে, সে সকল বিষয়ে প্ল্যানিং করা হবে এবং ওই সরকারের সাথে আলোচনা করা হবে। তাই আওয়ামী লীগের কর্মী যারা আছেন তারা নির্বাচন হয়ে যাচ্ছে এটা নিয়ে চিন্তা করে হতাশ হওয়ার কিছুই নেই। আওয়ামী লীগও 2014 সালেও যখন নির্বাচন দিয়েছিল বিএনপি আসা নাই, এরপরও আরো নির্বাচন দিয়েছে, জামাত বিএনপি নির্বাচন করতে পারে নাই। তারা মন খারাপ করেছে, হতাশ হয়েছে, তাদের দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু তারা একেবারে হারিয়ে যায়নি। আওয়ামী লীগের পতন হওয়ার পরপরই কিন্তু তারা দাপটের সহিত রাজনীতিতে ফিরে এসেছে এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রক ভাবে আওয়ামী লীগকে পতন করেছে এবং বাংলাদেশের মধ্যে দাপটের সহিত এখন রাজনীতি করছে। এখন বিএনপি ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে আছে, জামাতও কিন্তু ক্ষমতা উপভোগ করছে। তাই খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসবে। তাই আওয়ামী লীগের কর্মীরা পাতানো নির্বাচন হয়ে যাচ্ছে, হয়ে যাক। এটাও একটা হয়তো বা রাজনৈতিক খেলা, যে নির্বাচন হয়ে যাওয়ার পর রাজনৈতিক সরকার আসার পরে আমরা মেইন খেলাটা খেলবো। অনেক কিছুই কিন্তু ছক আঁকানো আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। আপনারা মনে করিয়েন না যে ইন্ডিয়া এত সহজে ছেড়ে দিবে। এই 16 মাসে ইন্ডিয়াকে যে পরিমাণ অকট্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, থ্রেট দেয়া হয়েছে, যা কিছু এই 1971 সালের পরে ইন্ডিয়ার সাথে করা হয়নি, সকল কিছুই কিন্তু এই ডক্টর ইউনূস গংরা করেছে। কথা বুঝেন নাই ব্যাপারটা? ইন্ডিয়া তো সহজে ছাড় দেওয়ার পাত্র না। আর ইন্ডিয়ার সবচেয়ে পুরাতন মিত্র হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে যে কোনো বিনিময়ে যেভাবে সাহায্য করতে হয় করবে ইন্ডিয়া, আবার ইস্টাবলিশ করবে, আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ইন্ডিয়া যা কিছু করা প্রয়োজন সবকিছুই করবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু
সংগঠিত হতে হবে, জনগণকে নিয়েই সংগঠিত রাজপথে নামতে হবে, এবং ইন্ডিয়ার সাপোর্ট, রাশিয়ার সাপোর্ট 100% থাকবে। তাই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্বাচন হয়ে যাক, অন্তত ডক্টর ইউনূস বিদায় হোক। এখন আপনারা মনে করছেন বিএনপি যদি ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগের উপর আরো অনেক বেশি স্টিমুলার চলবে। আরে ভাই, আর কি স্টিমুলার চলতো? এর থেকে আর ভয়ঙ্কর কি? ডক্টর ইউনূসের শাসন আমলে তো মব করে মেরে ফেলা হয়েছে, জেলে না দিয়ে। মামলা না হওয়ার পর ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়া হচ্ছে। বিএনপিও হয়তো বা সেম কাজ করবে। আহামরি তো পরিবর্তন হবে না, তারপরও রাজনৈতিক সরকার থাকলে ব্লেম দেওয়া যায়। দেখেন আওয়ামী লীগ কেমন ছিল, এরা কেমন আছে। এখন ডক্টর ইউনূসকে ব্লেম দিয়েও লাভ হচ্ছে না, কারণ ডক্টর ইউনূস রাজনৈতিক সরকার না, কম্পেয়ার করা যাচ্ছে না। আমরা সকলেই জানি ডক্টর ইউনূস আওয়ামী লীগের শাসন আমল থেকেও জঘন্যতম শাসন করছে বাংলাদেশে, কিন্তু ব্লেম দিয়েও লাভ হবে না, কারণ এটা কোনো রাজনৈতিক সরকার না। কিন্তু বিএনপি আসলে বেসকল কার্যকলাপ করলে তখন কম্পেয়ার করে জনগণকে দেখানো যাবে, জনগণও বুঝতে পারবে যে আওয়ামী লীগ কেমন ছিল, বিএনপি কেমন। তখন অটোমেটিক্যালি বিএনপির অনেক সাধারণ সমর্থক আওয়ামী লীগের পক্ষে চলে আসবে, আর সাধারণ জনগণ যারা দোদুল্যমান তারাও আওয়ামী লীগের পক্ষে চলে আসবে। অটোমেটিক্যালি আওয়ামী লীগ রাজপথে নামবে, তারা আওয়ামী লীগের সাথে শরিক হয়ে যাবে। সেই কারণেই একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা প্রয়োজন, নির্বাচন হয়ে যায়। বুঝেন নাই ব্যাপারটা? এটাই হচ্ছে বাস্তবতা, যে রাজনৈতিক সরকার আর রাজনৈতিক ছাড়া সরকারের সাথে পার্থক্য। স্টিমুলার তো যে সরকার থাকবে আওয়ামী লীগের উপর এখন চলবে, কারণ আওয়ামী লীগ এখন পরাজিত হয়েছে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে। তাই কিছুদিন এগুলো ফেস করতে হবে, আবার ওভারকাম করতে হবে, আবার ব্যাক করে আবার শক্তিশালী রূপে ফিরে আসতে হবে। এটাই রাজনীতিতে আপনার দুঃসময় আসবে, তারপরে ভালো সময় আসবে। যত শক্তিশালী দল হোক, যত জনপ্রিয়তা থাকুক, সেই দলের একটা সময় তাদের খারাপ সময় ফেস করতে হয়। কারণ অনেক তরুণ যারা আওয়ামী লীগের রাজনীতি করছে সুসময় দেখে গিয়েছে, খারাপ সময় দেখেনি। তারা এখন খারাপ সময় দেখে জেল জুলুম সহ্য করে পালিয়ে থেকে একটু শক্ত হোক, আগামীতে রাজপথ কিভাবে কাঁপাতে হবে, ভয় ফেলে দিয়ে কিভাবে রাজপথে নামতে হবে, সেগুলো শিখতে হবে। তাই নয় কি আমরা জাস্ট ভিডিওতে কথা বলেছি বিদায়। 5 আগস্টের পরবর্তী সময় গত বছর নভেম্বর 10 তারিখ আমাদেরকে নূর হোসেন দিবসের দিন ঘর থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় এই ডক্টর ইউনূস সরকার। হত্যা মামলা দেওয়া হয়। আমরাও কি জেল খাটিনি সত্য কথা বলার জন্য? খেটেছি তো। তাই ভয় পাওয়ার কিছু নাই, শক্ত হয়েই আপনাদেরকে রাজপথে নামতে হবে, আর সাহস আরো বেড়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে জেল জুলুমকে আপনি যদি ভয় না পান। এটাই হচ্ছে বাস্তবতা। তাই কে কি বলেছে এবং আমেরিকার বিশেষ দূত কি বলছে, রাশিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কি বলেছে, ভারত কি চাচ্ছে, এগুলো চিন্তা একেবারে বাদ দেন। নিজের মস্তিষ্ক মননে চিন্তা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি রাজনৈতিক দল নয়, একটি ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। হয়তোবা কিছু সময় লাগবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী রূপে দাপটের সহিত বাংলাদেশে ফিরে আবার ক্ষমতায় বসবে। এই ব্যাপারগুলো মাথায় রাখেন, 100% ধরে রাখেন, আপনার হতাশা আসবে না এবং আপনি সবসময় উজ্জীবিত থাকবেন। এবং যখন আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামবে, আপনি যতই ভীতু হন, আপনিও বাধ্য হয়ে হলেও রাজপথে নামবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।